কোনো কোনো কথা? তাহলে যে ক্লাস রেকর্ড করে দিছি ওটা পরবর্তীতে করছিলা? করা হয়েছে কি? কোনটা বলো দি? আমি একটা ওই ইয়াতে একটু বোধহয় মানে সবই ঠিক করছি অঙ্কটা, খালি ওইটা বসাইতে বোধহয় ভুল করছিলাম। তোমরা কি ধরতে পারছো? এই যে একটা ছিল রুডেক্স এর টা করতেছিলাম, ওখানে আমি রুডেক্স এর টা বসাই দিয়েছিলাম আর আমি ভুল করে ওটা মানে উপরে যে অঙ্কটা ছিল ওটা আহ, বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি সিলি মিস্টেক ছিল, বুঝতে পারিনি। তো ওটা একটু কারেক্ট করে নিই। মানে সবই করছি ঠিক, সবই ঠিক ছিল, খালি ওয়াই এর জায়গায় আমি ভুল করে ওটা বসে গেছি। তো এটা একটু দেখে নাও। বাকিগুলো বোধহয় ঠিক ছিল। আর হলো, হ্যাঁ মানে ওখান থেকে কোনো সমস্যা আছে কি নাকি ওরকম আরেকটা অঙ্ক আজকে এখন করে দিব? যেমন আজকে একটা করি ওরকম, যেহেতু তোমরা ছিল না, ওরকম একটা করি, কোনটা করা যায়। উম, পুরোনো এই যে 63 3 নম্বরটাই করি। তোমরা কি বই কিনছো? এসি আহমেদের বইটা কি কিনা হয়েছে? আচ্ছা, এটার অ্যান্সার শিটটাও কিনে দিলে লাগতে পারে। রুট এক্স, এটা আছে 1 - 4x। এটা আছে। তো আমাদেরকে বের করতে বলছে, এটা আর কি ফাংশন টি ইজ ইকুয়াল টু এই যেটা দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে বলছে ডিটি ডিএক্স। এটা বের করতে বলছে, তাহলে এটা কিভাবে করব? তাহলে দেখো এখানে আসলে আমরা, ওরা দুইটা মিক্সড দিয়ে দিছে। একটা হচ্ছে এই যে এইটুকু পার্ট হলো এক্সপোনেনশিয়াল করে করতে হবে লন দিয়ে, আর এইটুকু পার্ট হলো ওই ইনভার্স এর আমরা শিখছিলাম ওইটা দিয়ে করতে হবে। দুইটা। তো আমরা কি করব, আমরা ধরে নিই যে লেট p is equal to u plus v, where u হচ্ছে আমাদের ওই যে যেটা প্রথম ফাংশনটা আছে ইনভার্সটা ওইটা 4 √x 1 - 4x, আর v হলো পরেরটা এটা। তো এখন এই দুটো আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা কি বলতে পারি যে ডি ডিটি অফ ডিএক্স কি হবে, আলাদা আলাদা করে ডিইউ ডিএক্স যোগ ডিভি ডিএক্স, এটা এটা করলে হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে ডিইউ ডিএক্স বের করব, তারপর ডিভি ডিএক্স বের করব, তারপর দুইটা যোগ করে দিলে আমাদের ডিটি ডিএক্স টা বের হয়ে যাবে। তো এখন দুইটাই কিন্তু আমরা করতে পারি, কারণ দুইটা আমরা শিখছি। ডিইউ ডিএক্স ও বের করতে পারবো, ডিভি ডিএক্স ও বের করতে পারবো। তো আমরা প্রথমে ডিইউ ডিএক্স বের করি। তো ওইটা বের করার আগে ইউ ইকুয়াল টু আমরা কত ধরছি, টেন ইনভার্স 4 √x 1 - 4x, এটা আছে। তো এটাকে আমরা আগে ওই যে কি করতে হয়, ইনভার্স ফাংশন ডিফারেন্সিয়েশন করার সময় কি জানি করতে হয়, ওই যে নিয়মগুলো ছিল ওগুলা করতে হবে, অর্থাৎ এই যে বীজগাণিতিক পার্টটাকে আমাদেরকে এক্স এর জায়গায় কিছু একটা ধরে নিতে হবে। তো এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, টেন ইনভার্স 2 × 2 √x 1 - 2 √x হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। কেন লিখতাম এভাবে, তাহলে একটা ফরম্যাটের মধ্যে চলে আসে। তাহলে এই যে এই ফরম্যাট ছিল 2x 1 - x² এরকম ছিল। তো এখানে তখন কি করতে হয়, এক্স কে টেন থিটা ধরতে হয়। এখানে তাহলে কি হবে, 2 √x, এটাকে আমাদেরকে ধরতে হবে টেন থিটা। হ্যাঁ, তো এখানে থিটার মানটা বের করে রাখি, এটা হবে টেন ইনভার্স, আর ঠিক আছে, এই তো টেন ইনভার্স 2 √x, এটার মান হচ্ছে থিটার মান হলো। এখন আমরা বসাই দিই,
tan inverse 2 tan theta 1 minus tan square theta tan inverse এটা হচ্ছে tan 2 theta সূত্র, তাহলে হচ্ছে 10 আর 10 কাটা গেল, এখানে থাকে 2 theta, মানে t equal to আসছে 2 theta। du dx বের করা লাগবে, মানে এই যে এটা du dx বের করা লাগবে, du dx হবে তাহলে d dx u হচ্ছে 2 theta, 2 টা বাইরে নিয়ে আসি, d dx করতে হবে থিটাকে, থিটার জায়গায় আমরা এখানে পাইছিলাম tan inverse 2 root x, tan inverse 2 root x। এখন এটা ডিফারেন্সিয়েট করা লাগবে, 2 রাখলাম, tan inverse 2 root x আছে, আমরা মনে মনে চিন্তা করি এটা হলো আমাদের x, তাহলে tan inverse x এর সূত্রটা ছিল 1 plus x square, তাহলে এটা হবে 4x, আর এই যেটাকে x হচ্ছে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো ddx of 2 root x কি হবে, 2 টা বাইরে আসবে, আর ddx of root x হবে 1 by 2 root x, মুখস্থ আর কি, এই 2 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে এখানে 2 root x 1 plus 4x, এটা অ্যান্সার আসলো, এই du dx এর অ্যান্সার আসলো এটা। এরপর আমাদেরকে কি করতে হবে, এই যে dv dx বের করতে হবে, তো এটা বের করে রাখি, যে এরপর পেজটা যাই, v ইকুয়াল টু আমাদের দিছিল x টু দি পাওয়ার sin ইনভার্স x, তো এখন এটা dv dx বের করার জন্য বুঝতে পারতেছি এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, x এর উপর একটা ফাংশন আছে, তাহলে এটা এখানে লন নিয়ে dv dx বের করা লাগবে, তো লন নিই, লন নিলে sin ইনভার্স x টা সামনে চলে আসবে, এখানে থাকবে ln x, তারপর এখন dv dx করা লাগবে, dv dx করে ফেলি, তাহলে একবারে যদি করি এখানে 1 by v আসবে dv dx, আর এখানে ওই uv সূত্র ফেলতে হবে, তাহলে আমরা এখানে sin ইনভার্স x লিখি, d dx of ln x, আর ln x কে রেখে দিলাম, d dx of sin ইনভার্স x, এটা থাকুক 1 by v dv dx, sin ইনভার্স x থাকুক, d dx of ln x হচ্ছে 1 by x, তাহলে এখানে লিখে দিলাম, আর ln x হচ্ছে d dx of sin ইনভার্স x হচ্ছে root over 1 minus x square, তো এটা নিচে লিখে দেওয়া যায়, তো হয়ে গেছে। এখন খালি dv dx টা লাগে আমাদের, এটা বাম পাশে রাখবো, আর v টা এই পাশে গুণ করে দেবো, v ইকুয়াল টু কত ছিল, এই যে যেটা দেওয়া আছে x টু দি পাওয়ার sin ইনভার্স x, তো এটা লিখে দিলাম x, এই পুরোটা যাবে এখানে গুণ আকার, dv dx ও পাই গেছি, আর এখান থেকে du dx ও পাই গেছি। এখন আমরা লিখবো যে d dt of dx হচ্ছে du dx আর হলো dv dx, তো এখানে এই যে ভ্যালুটা পাইছিলাম ওটা বসাই দিব, আর এখানে dv dx এর যে ভ্যালুটা পাইছি ওটা বসাই দিব, তাহলে এটাই আমাদের হবে উত্তর, এটাই আনসার, এরকম। তা, আর को তো তোমরা কি বাসায় কোনো অঙ্ক ট্রাই করে দেখছিলা? বাহান্ন, একটা দেখি, আচ্ছা, এটা দেখতে পারো, বা সরি 52 এর হলো এটা কত নম্বর, 3 নম্বর, এটা আছে এইভাবে, y is equal to আছে 2 to the power x into ln 1 by এটা আছে। এটা ডিফারেন্সিয়েট করতে হবে, আচ্ছা এটা কিভাবে করব ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, তো এটা এখন ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা বুঝতেছো যে এটা একটা ফাংশন ইউ, এটা একটা ফাংশন ভি, ঠিক আছে,
তো দুইটা ফাংশন আছে, তার মানে এখানে ইউনিট সূত্র ফেলতে হবে। তো কথা হলো যে প্রথম ফাংশনটা আমরা যদি এভাবে করি, মানে ডিউ ডিএক্স করি, ধরুন আমরা ডিউ ডিএক্স ডিওয়াই ডিএক্স করতেছি, তাহলে এরকম হবে। টু টু দি পাওয়ার এক্স কে রেখে দিতে হবে প্রথমে ডি ডিএক্স অফ এই যে লন 1/1 - x, এটা ডিফারেন্সিয়েট করা লাগবে, যোগ লন 1/1 এটা রেখে ডি ডিএক্স করতে হবে টু টু দি পাওয়ার এক্স। এখন প্রথম যে পার্টটা মানে এটা আমরা পারবো এইটুকুতে আবার ওই যে এক্সপোনেনশিয়াল চলে আসতেছে না, টু টু দি পাওয়ার এক্স মানে উপরে ফাংশন আছে। তো তখন আর কি আবার এটা তো এখানে করা যাবে না, এখানে করলে তো এখানে এটা ডিফারেন্সিয়েশন করতে হলে তো লন লাগবে, তাহলে এটা আলাদাভাবে আগে বের করে রাখতে হবে, তারপর এখানে মানটা বসাইতে হবে। তো আমরা চাইলেই যেটা করতে পারি, আগে এইটুকু পার্টটা বের করে রাখি, বের করে তখন যখন আমরা এই সূত্র ফেলবো, এটা সূত্র ফেলবো, এই লাইনে আসবো, তখন এই লাইনে এইটার মানটা বসাই দেবো, এটা করতে পারি। আর এই যে প্রথম মানে এইটুকু পার্টের ডিফারেন্সিয়েশন, এটা আমরা করে ফেলি আবার। তো টু টু দি পাওয়ার এক্স রাখলাম, এই ডিডিএক্স অফ লন এটা করতে হচ্ছে। তো এটা কিভাবে করবো? এটা হলো দেখো, তাহলে আমরা হলো এইটা তো পারার কথা, চেইন রুল হবে আর কি। এটাকে এক্স চিন্তা করো, ডিডিএক্স অফ লন এক্স, তাহলে 1/x, তাহলে এটা যদি 1/x করো তাহলে এটা কি উল্টে যাবে না, 1 - x হয়ে যাবে। তারপর এইটা যেটা ধরছি এক্স, ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আরেকবার, তো করি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা দেখো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে -1 - x হোল স্কোয়ার -1 আসবে। মানে এটা একবার লেখা যাচ্ছে, মানে আমি বুঝাচ্ছি পরে। ডিডিএক্স করতে হবে এইটা না, তাই এটাকে আমি এইভাবে লিখতে পারি না, লেখা যায় তো, হ্যাঁ লেখা যায়। আর এটা বাকি বাচ্চা আমরা সামনে থাকবে টু টু দি পাওয়ার এক্স 1 - x ডিডিএক্স, এখন তো আর দরকার লাগতেছে না। এইটাকে এখন কি এক্স চিন্তা করো মনে মনে, তাহলে এটা এক্স চিন্তা করলে এক্স ইনভার্স ওয়ান এর ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে -1টা বাইরে চলে আসবে, 1 - x, -1 থেকে আরেকটা মাইনাস বিয়োগ গেলে 2, যেটাকে তুমি এক্স সরি ভিতরটা ওটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো -1, তো এইটা একবার আছে। এরপর এটা যা আছে থাকবে, তাহলে আমাদের এখানে থাকতেছে টু টু দি পাওয়ার এক্স 1 - x, -1 আর -1 গুণ হয়ে যাবে +1, আর এইটাকে নিচে এইভাবে লেখা যাবে স্কোয়ার করে টু টু দি পাওয়ার এক্স, আর নিচে এইটা এটা কাটাকাটি করলে নিচে শুধু একটা 1 - x থাকবে। তো এইটা এই পাশে থাকতেছে, আর এই পাশেরটা যেমন আছে অমনি রেখে দিছি, এখন ওটা আমরা কাজ করি না। এখন এইটা বের করতে হবে আলাদা করে, তো আমরা বের করি এটা আলাদা। তুমি চাইলে তুমি যদি বুঝতে পারতেছো যে এটা আমাকে বের করা লাগবে, তাহলে তুমি আগে শুরুতে এটা বের করে তারপর তুমি করতে পারবে, অথবা আমি যেরকম এভাবে করে রাখছি এরপর আমি এটা করবো এখন, এরপরে তখন আমি আবার এটাকে বসাবো। মানে এই লাইনটাকে তুমি একটা ইকুয়েশন নাম দিলে, ধরে নাও 1 নং দিয়ে রাখলাম, এরপর আমরা কাজ করি। আমরা এবার ধরলাম যে লেট হলো ইউ ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স, এটা ধরলাম কারণ ওটা ডিফারেন্সিয়েশন লাগবে আমাদের। তারপর কি নিতে হবে, লন নিতে হবে, লন ইউ এক্স লন 2, এরপর এটা যদি ডিফারেন্স করি এখানে 1/u ডিউ ডিএক্স প্রথমে, তাহলে এখানে এটা ডিফারেন্সিয়েট করলে তো শুধু লন 2 আসতেছে। আচ্ছা, এরকম একটা, এটা তো একটা সূত্র আছে না, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, আহ এ টু দি পাওয়ার এক্স, নাই বলে, তাই করি ডিউ ডিএক্স করলাম, ইউটা গুণ হয়ে যাবে, ইউ হচ্ছে টু টু দি পাওয়ার এক্স লন 2। আচ্ছা, এটা আসলো ডিউ ডিএক্স এর ভ্যালু লন এ টু দি পাওয়ার এক্স, না না এটা না, মানে ডিডিএক্স অফ, এটা কি সূত্র আমি দেখাইছি তোমাদের, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এরকম কোন সূত্র? আচ্ছা, আমরা যখন ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার, হ্যাঁ দেখাইছি, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স করছিলাম না, তখন একটা মূল নিয়মে অন্তরীকরণ যখন করি তখন এটা করছিলাম না, এটা কি জানি বাইরে ছিল, এ টু দি পাওয়ার এক্স লন এ, এরকম কিছু একটা কি বাইরে ছিল।
আচ্ছা, আমি তাও চেক করে দেখবো। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমি করছিলাম। মানে ওরকম হলে ডিরেক্ট করতে পারতো। ডিরেক্টই তুমি লিখে দাও, সূত্রই তো আছে এটা। হুম, এক্স, হ্যাঁ হ্যাঁ, এটা একটা সূত্রই আছে রে। এটা বেকার, আচ্ছা এটা করে ফেলছে হোক। আচ্ছা, এটা ডিউ ডিএক্স বের করছি। এখন হলো ওই যে তুমি এইভাবে লিখবা যে 1 নং হতে ডি ওয়াই ডিএক্স, প্রথম পার্টটা আমি বের করে রাখছিলাম না, ওটা বসাবা। দিয়ে এখানে কিন্তু লন 1/1 - x ছিল, আর এখানে যেটা তুমি বসাইলা, এই যে এটা বাইর করছো না, এটা বসাই দিবা। বুঝতে পারছো? এরকম। তো এখন এটা আসলে বেকার করলাম, এটা একটা সূত্রই তো আছে। এই যে এটা হচ্ছে সূত্র, ফর্মুলা। ঠিক আছে? যে ddx অফ a টু দি পাওয়ার x হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তাহলে ddx অফ 2 টু দি পাওয়ার x কি হবে? 2 টু দি পাওয়ার x ln 2। এটাই আসছে। তো এটা সূত্র লিখে রাখি, ওটা সূত্র। এই যে যতগুলো মূল নিয়মান্তরীকরণ করছিলাম, প্রত্যেকটা এক একটা সূত্র হিসেবে মনে রাখবো। এটা বোধহয় আমি ওই যে একটা ছবি দিয়েছিলাম, ওখানেও ছিল। যাই হোক, তো এরকম আর কি এটা অঙ্ক। তো এই, আচ্ছা এখান থেকে এক্সপোনেনশিয়াল থেকে আর কোনো সমস্যা নাই তো না, যে কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোন একটা পার্ট বুঝতে পারতেছে না? না থাকলে আমরা এরপরে 9.5 এই অধ্যায়টা করবো। আছে কারোর সমস্যা? আচ্ছা, তাহলে পরের পরেরটাতে চলে যাচ্ছে 9.5 এ। আচ্ছা, 9.5। তো 9.5 এ আমরা এই পর্যন্ত কি কি করলাম? চেইন রুল করছি, তারপর হলো ইনভার্স ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় ওটা করছি। এরপর হলো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে তাহলে কিভাবে করতে হবে এটা করছি। এখন আমাদের করতে হবে কি, যে যদি মানে কি বলে, এখন আজকে যেটা 9.5, যেটা এটা খুব ছোট চ্যাপ্টার, দেখবা যে বেশি অঙ্ক নাই, খুব জোর 12টা অঙ্ক আছে, কারণ এটা আসলে ছোট টপিক। এটা আমাদেরকে যেটা করতে হবে, এটাও একটা এক প্রকার ফাংশনের ডিফারেন্সিয়েশন করা লাগবে আর কি। কিরকম ফাংশন? ওগুলাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। ইংরেজিতে বলে ইমপ্লিসিট ফাংশন, আর বাংলাতে বলে অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো টপিকটা হলো এটাই, যে ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। আচ্ছা, আচ্ছা ওটা আমরা শিখতেছি, কিন্তু তার আগে এটা এভাবে ধরে নাই, আমরা আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখে আসি। ওটা খুবই ছোট একটা টপিক, সেটা হলো যে পরামিতিক ফাংশন যদি থাকে তাহলে সেগুলো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। পরামিতিক ফাংশন, এই নামটা কি শুনছো আগে কোনোদিন? পরামিতিক ফাংশন কারো কি জানা আছে? পরামিতিক ফাংশন কাকে বলে, বা পরামিতিক কাকে বলে? এটা সরলরেখা তো পড়ছো, সরলরেখা, বৃত্ত, যাই হোক বৃত্ত দরকার নেই, সরলরেখাই তো ছিল বোধহয়। পরামিতিক ছিল, পরামিতিক সমীকরণ, সরলরেখার পরামিতিক সমীকরণ ছিল না? কাকে বলে? কাকে বলে? ভুলে গেছো? আচ্ছা, তো সরলরেখা থেকে আমি বোঝাচ্ছি। ধরুন আমাদের একটা সরলরেখার ইকুয়েশন এরকম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো ধরে নাও 3। এটা একটা সরলরেখার ইকুয়েশন। তো এখানে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে ডিরেক্ট সম্পর্ক আছে, তাই না? তুমি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এক্স পাইতে হলে 3 থেকে ওয়াই বিয়োগ করা লাগবে, ওয়াই পাইতে হলে 3 থেকে এক্স বিয়োগ করা লাগবে। অর্থাৎ এই সমীকরণে এক্স ওয়াই ছাড়া আর কেউ নাই, এরকম। তো আমি কি করব, এই পরামিতিক সমীকরণ মানে হলো থার্ড একটা ভ্যারিয়েবল আসবে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। তো আমি সেম কাজই করব, এক্স ইকুয়াল টু আমি লিখলাম 2t, আর ওয়াই ইকুয়াল টু আমরা লিখলাম ধরে নাও 5t প্লাস 6, এরকম লিখলাম।
এইটাও কিন্তু একটা সরলরেখার ইকুয়েশন। এই দুইটা মিলে একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করতেছে। আর এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ, সরলরেখার পরামিতিক সমীকরণ। কিভাবে? তো এখানে যেটা করছে ওরা, মানে এক্স কে টি এর সাপেক্ষে লেখছে, ওয়াই কেও টি এর সাপেক্ষে লেখছে। এক্স আর ওয়াই এর সাথে ডিরেক্ট সম্পর্ক দেয়নি, দুইটাই তৃতীয় কোনো ভ্যারিয়েবলের সাথে রিলেট, অর্থাৎ দুইটারে একটা কমন গ্রাউন্ড হচ্ছে টি, এটা। এখন আমি যদি যে কোনো একটা থেকে টিটা সরাই দিই, তাহলে দেখবা যে এক্স আর ওয়াই এর সাথে ডিরেক্ট সম্পর্ক চলে আসে। এখন ধরে নাও এক্স ইকুয়াল টু টি আছে না, তো আমরা ধরে নাও ওয়াই থেকে যদি প্রসিড করি, তাহলে 5t এর জায়গায় আমরা কি বসাতে পারি, x/2 প্লাস 6, এটা দিলাম। তাহলে এটা দাঁড়াচ্ছে কিরকম আসতেছে, তাহলে এটা দেখো, এটা আসতেছে 2y 5x প্লাস 12, বা লিখতে পারি 5x মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো এটাও একটা, এটা কি, এটা কিসের সমীকরণ? অবশ্যই একটা সরলরেখার সমীকরণ, কারণ প্রত্যেকটাকে ঘাত হচ্ছে 1। তো এই সরলরেখার ইকুয়েশনটাকে ওরা এইভাবে না লিখে এই পরামিতিক আকারে লিখছে। মানে পরামিতিক মানে হলো এক্স আর ওয়াই এর সাথে তোমার ডিরেক্ট সম্পর্ক থাকবে না, ঠিক আছে? তাহলে এখন পরামিতিক ফাংশন জিনিসটা কি ওটা দেখি। নর্মালি আমাদের ফাংশন গুলো কি থাকে, যে ওয়াই যদি একটা ফাংশন হয়, তাহলে ওয়াই কার উপর ডিপেন্ডেন্ট থাকে, এক্স এর উপর। অর্থাৎ এরকম ধরে নাও 2x প্লাস 3, অর্থাৎ এক্স এর মান চেঞ্জ করবা, ওয়াই এর মানটা তুমি পাবা, এরকম থাকে। বা হলো ধরে নাও কিভাবে আছে, যে 3x প্লাস 2, 3x পারতো বীজগাণিতিক হয়ে গেল, sin x থাকতে পারে, এরকম। অর্থাৎ y ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x, এরকম। তো পরামিতিক ফাংশন কখন হবে, এই ফাংশনটাকে আমি পরামিতিক ফাংশন কখন বলবো, এরকম যে x টা আমার মানে দুইটা চলক আছে, দুইটা একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। x ইকুয়াল টু আমি লিখলাম 2t, তখন ওই যে এটাই লিখলাম। আর y ইকুয়াল টু আমরা লিখলাম 5t প্লাস 6, ঠিক আছে? এখন এখানে x আর y এর মধ্যে তো সম্পর্ক ডিরেক্ট নাই, কিন্তু হলো এরকম আছে, ধরে নাও যে x টা হচ্ছে f অফ t বলতে পারো, তাই না? আর y টা বলতে পারো g অফ t। দুটাই t এর ফাংশন, কিন্তু y টা x এর ফাংশন না, x টা y এর ফাংশন না। অর্থাৎ x আর y ডিরেক্ট কারো ফাংশন না। এরকম যদি হয়, তাহলে আমরা এখন তোমাকে এভাবে দিছে, মানে x ইকুয়াল টু 2t দিছে, y ইকুয়াল টু 5t প্লাস 6 দিছে। এখন তোমাকে du dx বের করতে বলছে, ঠিক আছে? এটা তোমার প্রশ্ন। এখন কথা হলো যে এরকম থাকলে আমাদেরকে কি জানা লাগতো, যে ইউ, মানে ইউ এর ফাংশন জানা লাগতো। কারণ ইউটা, তোমার মনে আছে কিনা আমরা যখন অঙ্ক করতেছিলাম, এক্স টা ছিল ইন্ডিপেন্ডেন্ট চলক আর ইউটা ছিল ডিপেন্ডেন্ট চলক। ইউ ডিএক্স মানে ছিল এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ডিউ ডিএক্স। এটা আমরা শুরুতে করছিলাম, যে ডিউ ডিএক্স আসলে বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। কিন্তু আমাকে তো সমীকরণই দেওয়া নাই, আমি সমীকরণ ইউজ করবো কোনটা? আমাকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2t, ওয়াই ইকুয়াল টু 5t প্লাস 6। তো ডিরেক্ট ওয়াই এর সাথে এক্স এর কি সম্পর্ক দেওয়া আছে এখানে? তো এরকম তো দেওয়া নাই। ধরেন ওয়াই ইকুয়াল টু থাকতো এরকম 8 অফ এক্স, এরকম যদি থাকতো তাহলে আমি করতে পারতাম, কিন্তু এখন তো করতে পারতেছি না, ইউ এর সাথে এক্স এর ডিরেক্ট সম্পর্ক দেওয়া নেই। তখন কিভাবে করবো? তো এরকম যদি থাকে, এটাকে আমরা বলতেছি পরামিতিক আকার। এরকম যদি থাকে এক্স আর ওয়াই অন্য দুইটা চলকের উপর ডিপেন্ড। তো এরকম ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন যদি তোমাকে করতে বলে, তাহলে তুমি কিভাবে করবে? সেটা হলো খুবই সোজা এটা। আপাতত জিনিসটা বুঝতে পারছো, প্রবলেমটা কোথায়, যে আমি কেন করতে পারবো না ডিউ ডিএক্স কেন করতে পারবো না? কারণ এই পর্যন্ত তোমাদের নলেজ এই পর্যন্ত, দেখে আমি করতে পারতেছি না। এখন করতে কিভাবে পারবো ওটা আমি বলতেছি, তার আগের পর্যন্ত এটা বুঝতে পারছো? অন্য, আচ্ছা, ওকে। তো এখন ডিউ ডিএক্স আমি বের করতে পারতেছি না, কারণ আমি জানি না ওয়াইটা এক্স এর সাথে কিভাবে রিলেটেড। তো এখন একটা আইডিয়া হতে পারে কি, যে আমরা ওই যে চেঞ্জ করে নিই, ওয়াই এর সাথে এক্স ডিরেক্ট সম্পর্ক নিয়ে আসি, ঠিক আছে না? অর্থাৎ টি এর জায়গায় আমরা ওয়াই আর এক্স, যেরকম আমি এখানে করলাম আর কি, এই যে দেখো, রিপ্লেস করে ডিরেক্ট সম্পর্ক আনলাম। এখানে ওয়াইটা এক পাশে বাম পাশে রেখে এক্সট্রা লেখা যাবে না, যাবে, সেটা একটা উপায় হতে পারে। অথবা আমরা অত কঠিনে যাব না, আমরা আরেকটু সোজা বুদ্ধি করবো। বুদ্ধিটা কি, এরকম,
যে ডিইউ, ইউটা কার ফাংশন দেওয়া আছে? টি এর। তো আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আগে। করলাম ডিএক্স, এক্সটা কার ফাংশন দেওয়া আছে? টি এর। এটাকেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। করলে দেখো উপরের একটা কাজ হবে, নিচে একটা কাজ হবে, উত্তর একই হয়ে যাবে। কেন? কারণ এই টি আর এই টি তো কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না? এই যে টি টি কাটা যায় না? এটা যদি তুমি দেখো, এটা আলটিমেটলি ডিইউ ডিএক্স এর কাজ। তো এইটা আমরা করতে পারি। বুঝতে পারছো? অথবা তোমরা যদি বুঝতে না পারো, আমি আরেক অন্যভাবে চিন্তা করে দেখাচ্ছি। যে এরকম যে ডিইউ বের করতে বলতে তোমাকে, তো ইউটা কার ফাংশন? টি এর। তুমি ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এখন ডিটি কে আরেকবার করতে হবে ডিফারেন্সিয়েট, কারণ এটা তোমার ছিল না। এবার চিন্তা করো, তাহলে ডিটি কে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, ডিএক্স এর সাথে। এখন এই টা কিভাবে এক্স এর সাথে রিলেটেড ওটা জানি না। এখন কি করবো, ডিইউ ডিএক্স ডিটি করলাম, এটাকে উল্টাই দিই। তাহলে এখানে ডিএক্স টা উপরে চলে যাবে, ডিটি টা নিচে চলে আসবে। তার নিচের কাজটা করবো আর উপরের কাজটা করবো, কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ডিওয়াই ডিটি এখন তো বের করতে পারবো, 1/dx dt আমরা এখন বের করতে পারবো। ঠিক আছে? তো আমরা একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো প্রশ্ন এরকম দিচ্ছে তোমাকে, y ইকুয়াল টু 5t² প্লাস 6t, এটা দিছে। আর x ইকুয়াল টু দিছে t³ ধরো না, x ইকুয়াল টু তোমার এইভাবে দিতে হবে এরকম না, x দেওয়া আছে sin t। ঠিক আছে? এখন du dx বের করতে বলছে, তো আমরা বের করি du dx। তো সূত্রটা হচ্ছে এটা, du কে ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে, যার ফাংশন দেওয়া আছে ওইটাই, আর dx কে ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে, আলাদা আলাদা। একই জিনিস, দুটো কাটাকাটি যায়, du dx dy dx ই থাকবে। আচ্ছা, তাহলে dy dt বের করি উপরে, d dt, y এর ভ্যালু কত দেওয়া আছে? 5t² প্লাস 6t, আর d dt আছে, x এর ভ্যালু দেওয়া আছে sin t। তাহলে এখন আমরা যদি করি, এটা কত আসবে? উপরে আসবে হচ্ছে, একবারে করতেছি, তাহলে এটা হবে 10t, তাই না? 5×10, 10t, আর এখানে যাবে 6, আর sin t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos t। ঠিক আছে? এটাই আমাদের উত্তর হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে? এইভাবে করো, মানে বেশি কিছু না, তুমি আবার তো জাস্ট ফর্মুলাটা এটাই, এই যে এটা dy dx, y টা যার ফাংশন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, x টা যার ফাংশন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আলাদা আলাদা ভাবে লবে কাজ করবো, হরে কাজ করবো, উত্তর বাইরে যাবে। এই, আচ্ছা, তাই আমরা এখন যেটা করতেছিলাম 9.5, তো বলি ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। এই যে ইমপ্লিসিট, আচ্ছা ইমপ্লিসিট বা এটাকে বাংলায় বলে অব্যক্ত ফাংশন। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে ফাংশনটা চেনা লাগবে না, যে অব্যক্ত ফাংশন কাকে বলে, সেটা ডেরিভেটিভ তারপর নাই বের করা যায়, আগে আমরা ফাংশনকে চিনি। তো ইমপ্লিসিট ফাংশন, দুই প্রকারের ফাংশন আছে, যে কোনো, আমরা যদি যতগুলো ফাংশন আছে ওগুলোকে আমরা দুই ভাগে, মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, আর এগুলোকে বলে এক্সপ্লিসিট ফাংশন। তো আমরা এই যে দুই প্রকারের ফাংশনের উদাহরণগুলো দেখতে ইজিলি বোঝা যাবে। একটা হচ্ছে এক্সপ্লিসিট, আর আরেকটা হলো ইমপ্লিসিট। ইমপ্লিসিট, তো এক্সপ্লিসিট ফাংশন কোনগুলা? এই পর্যন্ত যত প্রকারের ফাংশন দেখছো ওগুলো সবগুলো এক্সপ্লিসিট টাইপের ফাংশন। মানে ধরে নাও y ইকুয়াল টু আছে 2x প্লাস 3, কিংবা লেখা আছে এরকম যে 3x প্লাস y ইকুয়াল টু 10। এগুলো প্রত্যেকটা ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন। এখন ইমপ্লিসিট ফাংশন আসলে কি? ইমপ্লিসিট ফাংশন হচ্ছে এরকম, ধরুন এরকম একটা ফাংশন আছে sin
এক্স ওয়াই, সাইনের ভিতরে এক্স ওয়াই গুণ আছে, তারপর এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। তারপর ধরে নাও এরকম দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, এরকম দিছে। কিংবা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই, এগুলো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। এখন আপাতত কিছুই বোঝা গেল না দুটার মধ্যে পার্থক্য। এখন কথা হলো যে একটা লাইন বললেই বোঝা যায় দুইটার মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা হলো যে ইমপ্লিসিট ফাংশনে আমরা কি করতে পারি না, ওয়াই কে এফ অফ এক্স আকারে প্রকাশ করতে পারি না। কথা হলো যে যে ফাংশনকে, ঠিক আছে, যে ফাংশনকে সরাসরি ওয়াই ইকুয়াল টু এফ অফ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, এখন আমরা দেখি একটা উদাহরণ নিই। প্রথমে আমি এক্সপ্লিসিট একটা ফাংশন লিখি। ধরে নাও এইভাবে আছে একটা ফাংশন 3x প্লাস হচ্ছে ধরে নাও আছে, উপরে আছে y, আর এখানে আছে sin x, আর এখানে আছে 2, এখানে আছে 0। তো এখন আমরা চাচ্ছি যে y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে এটাকে প্রকাশ করব। অর্থাৎ এক পাশে বাম পাশে শুধু y থাকবে, ডান পাশে যত কিছু আছে সবগুলো আমি ডান পাশে লিখবো। অর্থাৎ x এর মান চেঞ্জ করলে y এর মান কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা আমরা দেখবো। তো এখন দেখি এটা কি করা যায়। তাহলে আমরা করতে পারি, দেখো y sin x, এখানে -2 দিলাম। তারপর যদি y ইকুয়াল টু ডিরেক্ট লিখি এটা হবে কি -3x -2 ইন্টু sin x। করা গেল কিন্তু এর পাশে শুধু x আছে আর এর পাশে শুধু y আছে, অর্থাৎ এইটা হয়ে গেছে y ইকুয়াল টু এফ অফ এক্স। এরকম করা গেল, তার মানে এটা একটা এক্সপ্লিসিট ফাংশন। কিন্তু ইমপ্লিসিট ফাংশন হলে কি হবে, যেমন আমি শুরুতে একটা ফাংশন লিখলাম sin এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এই ফাংশনকে তুমি কিন্তু আর ওয়াই কে একপাশে রেখে বাম পাশে এগুলো নিতে পারবা না, তুমি করতেই পারবা না, হবে না। কারণ এগুলো পরস্পর ইন্টিগ্রেটেড আর কি। এক্স আর ওয়াই পরস্পরের সাথে এমন ভাবে আছে যে এগুলোকে আলাদা করে আমি দুই পাশে নিয়ে যেতে পারবো। মানে বাংলা কথা হলো তোমাকে এক্স আর ওয়াই আলাদা করতে পারলে ওটা এক্সপ্লিসিট, আর যদি আলাদা করতে পারো না, পারছো না, যে এটা একটাকে একটা রেসপেক্টে আমি লিখতে পারতেছি, তখন এটা হয়ে যাবে ইমপ্লিসিট ফাংশন। তো যেহেতু আলাদা করতে পারতেছি না, তো এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন একটা আলাদাভাবে করা লাগে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তো? মানে যখন আমি এক্স আর ওয়াই কে আলাদা করে লিখতে পারবো না, আলাদা করে লেখা যাচ্ছে না কোনোভাবে, যে আমি আমার ম্যাথমেটিক্যাল ভাবে আমি এটা করতেই পারতেছি না, তো ওইটা হচ্ছে ইমপ্লিসিট। তো তুমি এগুলো দেখেই বুঝতে পারবা, কারণ এটুকু তো নলেজ আছে যে আলাদা করা যাচ্ছে কি যাচ্ছে না। যেমন এই যে এই পাশে ডান পাশেরটা, এটা কিন্তু আলাদা করতে পারবো না, হচ্ছে না, হবে না। তো যেহেতু এটা এফ অফ এক্স আকারে প্রকাশ করা যাবে না, তো এটা হচ্ছে এক্সপ্লিসিট। ঠিক আছে? তো এই ফাংশন গুলা কে প্রকাশ করে একটা রীতি আছে, ওইটা দেখি। এগুলাকে কিভাবে লেখে, এক্সপ্লিসিট ফাংশন গুলোকে সবসময় এইভাবে লেখে, দেখো। আহ, নিয়মটা হলো এইভাবে লেখে, ওয়াই, তুমি এইভাবে লিখতে পারো যে এফ অফ, সরি, এক্স ওয়াই ইকুয়াল টু 0। এইটা হলো ইমপ্লিসিট ফাংশন গুলোর প্রকাশ করার নিয়ম। প্রকাশ, যেমন একটা আমি প্রথমে যেটা লিখলাম ওটা দেখি। ঠিক আছে, তো এটাকে যদি এই রূপে লিখি তাহলে এটা এরকম হবে, মানে ডান পাশে 0 আনবা, এটাই কাজ। সাইন এক্স ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো আমরা এফ অফ এক্স ওয়াই এভাবে প্রকাশ করব। ঠিক আছে, এগুলোকে প্রকাশ করতে হয় এভাবে। তো আবার যদি ইমপ্লিসিট ফাংশন চিনতে পারবো না, চিনার কথা।
আর যেগুলোকে তুমি এক্স আর ওয়াই কে আলাদা করে লিখতে পারবে ওগুলো হচ্ছে ইমপ্লিসিট, আর যেগুলো আলাদা করতে পারবে ওগুলোকে বলা হয় এক্সপ্লিসিট। এখন আমাদেরকে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডিইউ ডিএক্স বের করা লাগবে। আচ্ছা, কিভাবে করবো তাহলে? তাহলে আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলেই হয়তো বোঝা যাওয়ার পরে যে কিভাবে করতে হয়। আচ্ছা, তোমরা বুঝতে পারছো ইমপ্লিসিট ব্যাপারটা বুঝতে পারছো? অর্ণব? ওকে, বুঝছো। তাহলে আমরা একটা অঙ্ক করি, 4 এর এ। এইগুলা আবার একটা শর্টকাটও আছে, হ্যাঁ আমি শর্টকাটটা দেখাবো তোমার শেষে। আগে আমরা মেইন নিয়মে কিভাবে করি ওটা করি। কারণ এই যে যেগুলো করবো না ওগুলো একটু বড় হবে, কারণ জিনিসটা বুঝতে পারতেছো, আলাদা করে করতে পারতেছো না, তার মানে কিছু তো একটা আছে। তো ধরো না আমরা 4 এর এ নম্বর অঙ্কটা করতেছি। এটা হচ্ছে লন, এটা আছে এরকম, লন এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তো এটাকে তোমাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ফাংশন, কারণ এটাকে তুমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে লিখতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো এখন এটা কিভাবে করবা? তো তুমি যেটা করবা, ডিডিএক্স যেটা আছে আর কি, তোমাকে ডিডিএক্স বের করতে হবে। এখন দেখো এটা দিয়ে তোমাকে প্রশ্ন করছে কি, তোমার উত্তরটা বের করতে হবে ডিওয়াই ডিএক্স বের করো। ঠিক আছে, এইটা তোমার ইয়া মানে প্রশ্ন চাইছে ডিওয়াই ডিএক্স। প্রথম কথা, ডিওয়াই ডিএক্স বের করতে লাগবে, তাহলে আমাকে ওয়াই এর ফাংশনটা লাগতো, যে ওয়াই কে কিভাবে প্রকাশ করলে হবে, মানে ওই যে এর আগের গুলো যেভাবে করে আসলাম। কিন্তু এখানে তো করা যাচ্ছে না, তাহলে এখানে কি করবো? ডিওয়াই ডিএক্স যেহেতু লাগতেছে তাহলে এখানে তো হচ্ছে না। তাহলে এখন যেটা করব, এই ডিওয়াই ডিএক্স লাগে তো, তাহলে এই যে ডিডিএক্স, এটাকে আমি যদি আলাদা করে লিখি ভাবে, তো এই যে ডিডিএক্স টা হলো একটা অপারেটর। ঠিক আছে, অপারেটর মানে কি, এটা একটা কাজ করবে আর কি। ডিডিএক্স যাকে পাবে ওকে ধরে ডিফারেন্সিয়েশন করে দিবে, এরকম একটা ব্যাপার। যে ধরে নাও ডিডিএক্স তুমি চালাবা, ডিডিএক্স এর ভিতরে যে আসবে, ইনপুট হিসেবে যে আসবে ওকে সে ডিফারেন্সিয়েশন করে দিবে। ধরে নাও সাইন এক্স আছে, ওই কস এক্স বানাই দিবে। তো ধরে নাও এক্স স্কোয়ার আছে, ওকে 2x বানাই দিবে। মানে যেগুলো সূত্র তোমরা করছো। ধরে নাও ডিডিএক্স অফ লন এক্স আছে, ওকে 1/x বানাই দেবে, এরকম একটা ব্যাপার। এখন এই পুরো লাইনটাতে আমরা এই ডিডিএক্স অপারেটরটা চালাই দিব, এরকম একটা ব্যাপার করতে যাচ্ছি। তাহলে আমরা এরকম নিব, ডিডিএক্স নিলাম লন এক্স ওয়াই, ডিডিএক্স নিব এক্স প্লাস ওয়াই, এভাবে নিয়ে নিব। তারপর কি করা লাগবে, এরপর জাস্ট তুমি নর্মাল যেরকম ডিফারেন্সিয়েশন করছো না ওভাবে করবে, আর অন্য কোনো নিয়ম নেই, নতুন কিছুই নেই। তাহলে করি, নর্মাল ডিফারেন্সিয়েশন যেমন করে ওভাবে করে। কিভাবে করে, যে ডিডিএক্স অফ লন কিছু একটা ভিতরে আছে, তাহলে এইটাকে কি করতে হবে, এক্স ধরতে হবে। এই যে ভিতরটা, এটা এক্স মনে মনে চিন্তা আছে আমার, এটা এক্স। ঠিক আছে, তাহলে এখন কি হবে, ডিডিএক্স এটা লন এক্স কি জানি 1/x, তাহলে এক্স তো ছিল না, এক্স বাই ওয়াই ছিল, এক্স ওয়াই ছিল। এখন যাকে তুমি ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে ডিডিএক্স হবে কি, এক্স ওয়াই রাখলাম। তারপর ডিডিএক্স অফ প্রথমে এক্স, তারপর ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ এক্স কত, ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, আর ডিওয়াই ডিএক্স তুমি রাখে দাও, এটাই কিন্তু তোমার দরকার, এটা এইভাবে থাকবে, কারণ এখানে তো কাজ করার কিছু নেই, ডিওয়াই ডিএক্স থাকবে। এরপরে 1/x ওয়াই থাকলো, ডিডিএক্স অফ এক্স ওয়াই বের করা লাগবে। তো এখন এইটা একটা ফাংশন ইউ, এটা একটা ফাংশন ভি, ইউভি, আমরা এখানে ইউভি সূত্র ফেলি। তাহলে এটা যদি করি, যেহেতু ইউভি সূত্র ফেলতে সেই জন্য ব্র্যাকেট দেওয়া উচিত। এক্স প্রথমে ডিইউ ডিএক্স করা লাগবে, করলাম, এক্স কে খালি রাখে, ওয়াই কে খালি রাখে, ডিডিএক্স, ডিডিএক্স অফ এক্স করা লাগবে, 1 প্লাস ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা করলাম। এরপরে এক্স হয়ে থাকুক, এক্স থাকুক, ডিইউ ডিএক্স যেটা আছে, ডিওয়াই ডিএক্স, সরি ইউ বলতেছি, ওয়াই ডিওয়াই ডিএক্স যেমনি আছে অমনি থাকবে, তোমার এখান থেকে ডিওয়াই ডিএক্স টাই লাগে, তো ওইটা তুমি রাখে দিবে। আর ডি ওয়াই ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, তাহলে এখানে শুধু ওয়াই, 1 প্লাস ডিওয়াই। এখন দেখো, এখন তোমার আর কোনো কাজ নাই, এখন সব কাজ হয়ে গেছে। এখন তুমি কি করবে, ডিওয়াই ডিএক্স যেগুলো আছে ওগুলাকে বাম পাশে রাখবা, আর এগুলো ছাড়া, ডিওয়াই ডিএক্স ছাড়া যেগুলো আছে সবগুলোকে ডান পাশে রাখবা।
কারণ আমাদের ডিওয়াই ডিএক্স লাগে না, এরকম। তাহলে ডিওয়াই ডিএক্স রিলেটেড পদগুলো হচ্ছে এরকম। তাহলে 1/xy টা যদি গুণ করে দাও তাহলে এখানে থাকবে, দেখো, 1/y ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। আর এই ডিওয়াই ডিএক্স টা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ডিওয়াই ডিএক্স টা বিয়োগ হয়ে যাবে 1 মাইনাস, এখানে ওয়াই, এইটা যদি এখানে গুণ করে দিতা তাহলে এখানে শুধু 1/x থাকতো, এটা আমি ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এখন ডিওয়াই ডিএক্স এটা কত আসতেছে, 1/y বিয়োগ যাবে এখানে 1, আর এই পাশে আছে, এই পাশে তুমি চাইলে লসাগু নিয়ে নিতে পারো, লসাগু নিয়েছি। আর ডিওয়াই ডিএক্স এখানেও আগে লসাগু নিয়ে নিই, তাহলে ওয়াই, ভুল করলাম না, ঠিক আছে, 1 মাইনাস ওয়াই, এক্স মাইনাস 1 এক্স, ডিওয়াই ডিএক্স তাহলে কত আসতেছে, উপরে যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স, আর নিচে আসবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা এখন তারা ভুল বললাম কোথায় জানি, এখানে ওয়াই হবে, ওয়াই। হুম। এখন আমি একটা মাইনাস কমন নিলাম, কারণ অ্যান্সারে এভাবেই দেওয়া আছে। মাইনাস কমন নিলে কি হবে, এই যে ওয়াইটা নিচে থেকে একটা মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 1 হয়ে যাবে, আর উপরে যা আছে তাই। এইটাই অ্যান্সার, তুমি যে জিনিসটা আসলে লাস্টে। তাহলে বুঝতে পারছো আমরা কি করলাম? প্রথমে আমরা ডিডিএক্স টা নিলাম সমীকরণ এইখানে, তারপর আমরা ডিডিএক্স করলাম, যেখানে যেখানে করা যায় করা যায়। তারপর শেষ করার পর আমি দেখতেছি ডিওয়াই ডিএক্স গুলো আলাদা হয়ে আছে। তো আমাদের তো ডিওয়াই ডিএক্স বের করতে বলছিল, তো ডিওয়াই ডিএক্স গুলো বাম পাশে রাখলাম, যেগুলো ছাড়া পথ ওগুলোকে ডান পাশে রাখলাম। এরপর ডিওয়াই ডিএক্স কে খালি খালি করলাম আর কি, এইটাই। কিন্তু এরপর তো ম্যাথ, ডিওয়াই ডিএক্স খালি করলে যেটা আসবে উত্তর ওটাই, ওটাই উত্তর। আর উত্তরটা তোমার এক্স আর ওয়াই দুইটা মিলে আসবে সবসময়। তো এভাবে করতে হবে, এই অঙ্কগুলো করার নিয়ম হলো এরকম। তাহলে বুঝতে পারছি কিভাবে করতে হয়। আচ্ছা, কোথাও কোনো লাইনে কি প্রবলেম? হ্যাঁ, আচ্ছা বুঝছি। কোথাও প্রবলেম পাইছো যে এটা বুঝিনি এটা লাইন? বেশ। তাহলে আমরা আরো কয়েকটা অঙ্ক করে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা, নিয়মটা। তাহলে আমরা এবার করি, ধরে নাও 3 করি, আর এটা আবার ইম্পর্টেন্ট অঙ্ক, 3 এর অঙ্কটা ভালোই আসে। আচ্ছা, এটা দেওয়া আছে এরকম, এক্স টু দি পাওয়ার ওয়াই আর আছে ওয়াই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। দেখো, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। তুমি ওয়াই কে খালি রাখে এক্স কে এক পাশে রাখবা, অথবা এক্স কে খালি রাখে ওয়াই কে এক পাশে রাখবা, এরকম হবে না। তাহলে এখন কি করা লাগবে? তাহলে এখন আমাদেরকে ওই যে কি করা লাগবে, ওই ডিডিএক্স জিনিসটা দুই পাশে নিয়ে নিতে হবে। তো নিয়ে নি, ডিডিএক্স নিব কাকে, এটাকে করতে হবে, ডিডিএক্স করে করতে হবে এটা, ঠিক আছে। অবশ্যই তোমার প্রশ্নে এটাই চাইছে, ডিইউ ডিএক্স, ইউ বলতেছি কেন, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স আছে। আচ্ছা, তাহলে এটা করি। এটা তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ, এখন এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, আমি প্রবলেম হচ্ছে কি, এইটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন না? এই যে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এই পাশে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। এখন এক্সপোনেনশিয়াল ফাংশন কি এভাবে করা যায়? আমরা কি এইভাবে আলাদাভাবে করতে পারি? ওগুলাকে আমাদেরকে লন নিয়ে করা লাগবে। তো লন নিয়ে করতে গেলে তো এইভাবে আর করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ধরে নিব। কিভাবে ধরে নিব? আমরা ধরে নিব যে let u equal to x to the power y, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমরা ধরে নিব let v equal to y to the power x। এরপর du dx বের করব, অর্থাৎ এইটা। এরপর dv dx বের করব, অর্থাৎ এইটা। এরপর এটা এই দুটা জাস্ট এখানে বসাই দেবো, এখানে আর এখানে বসাই দিয়ে তারপরে কাজ করবো। বুঝতে পারছো?
অর্থাৎ এগুলো আলাদা আলাদা ভাবে বের করা লাগবে, ডিইউ টা আলাদাভাবে বের করা লাগবে, ডিভিডিএক্স টা আলাদাভাবে বের করা লাগবে। ঠিক আছে? তাহলে ওভাবে করি। আচ্ছা, প্রশ্ন কি বলছি? ঠিক আছে, এভাবে করবো। বুঝতে পারছো? তাহলে করি। আমরা প্রথমে ডিইউ বের করি, তারপর ডিভিডিএক্স বের করি। করা যাবে তো? তো আচ্ছা করি। ইউ ইকুয়াল টু আমাদের কত আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন লন নিতে হয়, লন ইউ, ওয়াইটা সামনে আসবে, লন এক্স, তারপর এটা ডিডিএক্স করলে 1/u ডিইউ ডিএক্স, আর এটা করলে কি হবে, ওয়াই কে খালি রাখে ডিডিএক্স করতে হবে লন এক্স কে। আমি কি একবারে করব? একবারে করি। ডিডিএক্স অফ লন এক্স কি হবে, ওয়াই কে খালি রাখে ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x, আর লন এক্স কে খালি রাখলে ডিডিএক্স অফ লন এক্স কে খালি রাখছো ডিইউ ডিএক্স হবে, ডিওয়াই ডিএক্স। এখন এটা তো কাজ করা যাচ্ছে না, তাই না? এটা যেমন আছে অমনি রাখতে হবে। তাহলে এখানে কি আসতেছে, ডিইউ ডিএক্স ইকুয়াল টু কত আসতেছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স লন এক্স। কোনো লাইনে যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলে দিবা যে ভাই এখানে বুঝতে পারি। আচ্ছা, আমি ডিইউ ডিএক্স বের করে রাখছি, এবার ডিভি ডিএক্স বের করে রাখছি। আচ্ছা, এরপরে হলো ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, লন ভি এক্স লন ওয়াই 1/v ডিভি ডিএক্স। তাহলে এক্স কে খালি রেখে ওয়াই, আচ্ছা এটা আমাকে করে দিতে হবে। এক্স কে খালি রেখে আমাকে ডি ডিএক্স করতে হবে লন ওয়াই কে, তারপর ওয়াই কে খালি রেখে, সরি লন ওয়াই কে খালি রেখে ডি ডিএক্স করতে হবে এক্স কে। 1/v করলাম, ডিভি ডিএক্স করলাম। আচ্ছা, এরপর এক্স কে রাখলাম, এখন ডিডিএক্স অফ লন ইউ ওয়াই। তো এটা তো তাহলে এক্স এর সাপেক্ষে আছে না, তাহলে ওয়াইটাকে আমরা এক্স চিন্তা করি, ডিডিএক্স অফ লন এক্স, তাহলে এটা হবে 1/x, তারপর 1/y, আর ওয়াইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ওটাকে এক্স ধরছি, ডিওয়াই ডিএক্স, এটা হয়ে থাকবে। আর এখানে ডিডিএক্স অফ এক্স তো 1, তাহলে এখানে শুধু লন ওয়াই। এরপর ডিভি ডিএক্স কত আসবে, ভিটা গুণ হয়ে যাবে, ভি ইকুয়াল টু ছিল ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ডিওয়াই ডিএক্স লন ওয়াই। তো কাজ শেষ, ডিভিডিএক্স বের করে ফেলছি, ডিভিডিএক্স বের করে ফেলছি। এখন আমাদের কাজ শুধু এই লাইন থেকে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। ঠিক আছে? তো 1 নং হতে জাস্ট মানগুলো বসায় দাও। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই কত পাইছো, কত পাইছো এই নিচেরটা, আহ, এই যে এইটা পাইছো, তাহলে এটা বসায় দাও, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স লন ওয়াই। এখনো কি কাজ শেষ হয়েছে? হয়নি। আমাদেরকে কি জানি বের করতে বলছে, ডিওয়াই ডিএক্স শুধু। এখানে ডিওয়াই ডিএক্স টা আছে কিন্তু মিক্স আকারে আছে, এটা আলাদা করতে হবে না, এখন আলাদা করতে হবে। তো এখন এখানে আসলে এইটাই আর কি, এই অঙ্কগুলো করতে করতে একদম বিরক্তিকর লাগে যাবে, কারণ হচ্ছে বড় হবে। তোমাকে এক তো প্রথমে ডিফারেন্সিয়েশন করা লাগবে, সেটা করার পর ডিওয়াই ডিএক্স টাকে আলাদা করা লাগবে, সেটা আরেকটা ব্যাপার। তো এই অঙ্কগুলো একটু প্রেশার নিয়ে করতে হবে। করি তাহলে। তাহলে প্রথমে গুণ করে দিই যেগুলো আছে বাইরে। তাহলে এখানে গুণ করলে আসবে দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই গুণ করো, তাহলে এখানে আসবে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, এই এক্স টাকে উপরে নিয়ে গেছি, ইন্টু ওয়াই। আর এখানে আসবে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই ডিএক্স। ওয়াই টু দি পাওয়ার এক্স টা গুণ করো, তাহলে এটা হবে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এই ওয়াইটা উপরে নিয়ে গেছি, এই যে নিচেরটা এক্স ডিওয়াই ডিএক্স, এটা হবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই। আচ্ছা, তো গেল। আচ্ছা, নিচেই বোধহয় করা যাবে। তাহলে ডিওয়াই ডিএক্স এটা এগুলো কত আসবে,
x to the power y ln x minus y to the power x minus 1 into x, এটা আর এই পাশে থাকবে y to the power x ln y মাইনাস x to the power y minus 1 y। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই যে ডান পাশের ডিওয়াই ডিএক্সটার বামে নিয়ে আস, তারপর ওই যে গুলা কমন নিছি, সরি ডিওয়াই ডিএক্সটা কমন নিছি, এরপর বাম পাশে এই যে প্রথম পদটাকে ডান পাশে নিয়ে গেছি। তারপর এখান থেকে যদি উপরে আসি এখানে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসবে? উপরে থাকতেছে y টু দি পাওয়ার x ln y মাইনাস টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু y, নিচে থাকবে x টু দি পাওয়ার y ln x minus y to the power x minus 1 into x। তাহলে এটাই তোমার অ্যান্সার। তাইলে মার্ক দিবে না? এটা একটা এখন, আরে মানে, ও আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় দেখবে যে প্রমাণে আছে তোমার এটা অঙ্কটা দিছে না, এই অঙ্কটা দিয়ে তোমাকে বলছে প্রমাণ করে ডিওয়াই ডিএক্স হচ্ছে এই লাইনটা, তখন তো তুমি বুঝতেছো আমাকে ওই লাইনে যাইতে হবে। আর যদি মনে করো যে আচ্ছা প্রমাণ টমাণ চাইনি, আমাকে দেয়নি, তাহলে তুমি আমি যেভাবে রেখে দিছি তুমি ওভাবে রাখে দাও, তোমাকে ফুল মার্কস দেবে। ঠিক আছে, কারণ তোমার কাজ কিন্তু ওইটাই ছিল। ঠিক আছে, যেমন এই অঙ্কে বইয়ের অ্যান্সারটা কিন্তু এটা নাই, বই কিন্তু আরো শর্ট করে দিছে, তো ওইটা বোধহয় আনা আনা লাগবে আর কি। ঠিক আছে, বই যদি আনা লাগে, বইয়ের মতো যদি আনতে লাগে, তাহলে এখানে কমন টমন নেওয়া লাগবে হয়তো এখানে আমাকে। আচ্ছা, আমি আপাতত এইভাবে রাখে দিচ্ছি। তো এইটা মেন প্রসিজারটা বুঝতে পারছো কিভাবে করতে হয়? এগুলো অঙ্ক বড় হবে আর কি। তারপর কত করলাম আমি? 3। হ্যাঁ, 3ই করছি। ওকে। আচ্ছা। হ্যাঁ, কোথাও। হুম হুম। ১ নং হতে কি, এই যে দেখো, এইটা এই ddx of x to the power y, এইটাকে ১ নং ধরছি না? এই যে, তো ddx of x to the power y এটা কত বের করে রাখছি? এই যে du dx টাই হচ্ছে ddx of x to the power y, এটা এই লাইনটা এই যে এখানে। আর ddx of y to the power x হচ্ছে এই যে এটা আমরা বের করে রাখবো। এখন ddx of x to the power y এর জায়গায় যেটা বের করছি ওটা বসাইছি, আর ddx of y to the power x এর জায়গায় যেটা বসাইছি এটা এটা লিখছি। এরপরে কি করছি, এই x to the power y টা গুণ করে দিছি সব বাম পাশে, আর ডান পাশে y to the power x টা গুণ করে দিছি। এরপরে হচ্ছে du dx যেটা আছে, du dx যুক্ত যে পদগুলো ওগুলা বাম পাশে রাখছি, আর যেগুলো ছাড়া ওগুলাকে ডান পাশে নিয়ে গেছি। তারপর তো নর্মাল ক্যালকুলেশন করা লাগবে, এরপর যেটা আসে ওটাই আর কি। হয়তো এটা কোথাও ভুলও করতে পারি, এটা চেক করতে হবে। তো মেইন হচ্ছে এরকম আর কি, dy dx তোমাকে বাম পাশে রেখে ডান পাশে সবকিছু নিয়ে যেতে হবে এরকম। ধরো না তোমার কাছে যদি এরকম থাকতো 2x প্লাস 5, আর এখানে আছে 5x প্লাস 3, তো তোমার x লাগে, আর এখানে ধরো y আছে, তোমার x লাগে, তাহলে কি করতা? তাহলে 5x টাকে তুমি এই পাশে নিয়ে আসতা, তাই না? তাহলে এখানে মাইনাস 3x আসতো, এখানে 3y, 5 টাকে এই পাশে নিয়ে যাবা, তারপর x টাকে খালি রাখবা। তো এইটাই কাজ করছে এখানে, মানে dy dx টাকে আলাদা করতে হবে না, এটা করছে। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এরপরে এখানে আর কি করি? ধরুন 2 নম্বরটা করি। হ্যাঁ, এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে আছে? বুঝতে পারতেছো যে এটা একটা ইমপ্লিসিট ফাংশন।
কারণ তুমি ওয়াই কে খালি রেখে এক্স কে আলাদা করতে পারবা না, কারণ এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে আবার ওয়াই আছে, তো হবে না, তুমি চাইলেও করতে পারবে না। তো ডিডিএক্স নিতে হবে, তো ডিডিএক্স নাও, ডিডিএক্স অফ হচ্ছে এটা 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার ওয়াই ডিডিএক্স অফ 0। তাহলে এখন ডিডিএক্স অফ 1 কত? ডিডিএক্স অফ 1 এটা লেখার কি দরকার, ডিডিএক্স অফ 1 তো 0। তাহলে ডিডিএক্স অফ আমাদের বের করতে হবে, ডিডিএক্স অফ এক্স হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এটা করতে হবে আলাদা করে, ডিডিএক্স বের করতে হবে এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে 0 আসবে। তারপর হলো এখন, আচ্ছা ভুল লিখছি তো, এখানে ছিল এক্স স্কোয়ার। এখন করি, এটা দেখো, তাহলে এখানে এখানে ইউভি সূত্র পরে এখানেও ইউভি সূত্র ফেলতে হবে, অর্থাৎ এক্স কে খালি রাখতে হবে, ডিডিএক্স করতে হবে ওয়াই স্কোয়ার কে খালি রাখতে হবে, ডিডিএক্স করতে হবে এক্স কে। সেম ভাবে এখানে এক্স স্কোয়ার কে খালি রাখতে হবে, ডিডিএক্স করতে হবে ওয়াই কে, তারপর ওয়াই কে খালি রাখতে হবে, ডিডিএক্স করতে হবে এক্স স্কোয়ার কে। তো এখন কাজ করি, এক্স রাখলাম, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার কি হবে, তো ওয়াই কে আমরা এক্স ধরি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এটা কি হবে 2x, তার মানে এটা হবে 2y। এখন ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, dy dx যোগ ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার dy dx, এটা ভাবে থাকবে, dy dx টাই বের করতে যাচ্ছি আমরা। আর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x, তাহলে এটা হচ্ছে 2xy। এখন dy dx যুক্ত পদগুলো আলাদা করব, তাহলে dy dx যুক্ত পদগুলো কি কি আছে, প্রথমে আছে 2xy, তাই না, তারপর কি আছে এক্স স্কোয়ার, আর যেগুলো ছাড়া ওগুলোকে সব ডান পাশে নিয়ে যাবো, তাহলে এখানে আছে কে আছে ওয়াই স্কোয়ার আর মাইনাস 2xy, তারপর dy dx রাখলাম মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে হবে 2xy প্লাস এক্স স্কোয়ার। এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে চাইলে আমরা কি করতে পারি, এক্স আর ওয়াইটা কমন নিতে পারি, তাহলে উপর থেকে যদি আমি, মানে অ্যান্সারে যেমন দেওয়া আছে উপরে ওয়াইটা কমন নিছে, তাহলে ওয়াই প্লাস 2x আছে। ও আচ্ছা, তাহলে কাটে দিই আরেকবার করি।